যে কানারা, যেই অন্ধরা, যেই পথভ্রষ্টরা বলে কোরআনের রাজনীতি নাই, কোরআনের কোনো জায়গায় রাজনীতি নাই, তাদের জন্য এই ভিডিওটা। হুজুরের কথাগুলো আগে শোনেন, তারপরে আমি কিছু কথা বলতে আছি। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। হুজুর এখানে দল পাইলেন কই, দিন মানে ইসলাম, সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে কোরআন, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, দিন মানে হলো কোরআন, দিন দিন মানে হলো আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কয়টা দলিল দেব আপনাদেরকে? দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমুদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক। এটাও রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন আমার নবীকা, নাবা, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। কিসের সংবাদ? নিউজ, এনতে নর্থ, ইতে ইস্ট, একটা হলো উত্তর, একটা পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, আর এসতে হলো সাউথ, তার মানে দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে ইন দা আর্থ, গোটা পৃথিবী। এই পৃথিবীর সমস্ত সংবাদ যিনি পরিবেশন করেন তিনি হলেন নবী, লিডার। তার মানে অমান নাবিউকা, তোমার নেতাকে। তুমি আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন, আপনিও রাজনীতি করেন। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, আপনি আইন মানতেছেন কার? কবরে গিয়ে কি প্রশ্নের জবাব দিবেন? সেই জন্য ইকামাতুল কোরআন, ইকামাতুল কোরআন, আন আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, মতপার্থক্য সৃষ্টি করো না। হাত কোথায় বাঁধবো সেটা ইসলাম কায়েমের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন রঙের পোশাক পরবো সেটাও সিদ্ধান্ত আমরা ইসলাম কায়েমের পরে নেব। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করব কি করব না ওটাও পরে হবে। এরপরে আমিন জোরে বলবো না আস্তে বলবো সে সিদ্ধান্ত পরে নেব। দল্লিন বলবো না জল্লিন বলবো সে সিদ্ধান্ত পরে নেব। শুনতে হয় আলেম ওলামাদের আলোচনা শুনবেন, কোরআনের ব্যাখ্যা যারা দিতে পারে তাদের আলোচনা শুনবেন। যারা কানা, যারা অন্ধ, কোরআনের দলিল দিয়ে কথা বলতে পারে না, কথায় কথায় খালি ঠাকুরের দলিল, কথায় কথায় খালি দাদার দলিল, কথায় কথায় খালি বাবার দলিল, কোরআনের দলিল তাদের কাছে নাই, তাহলে তারা বুঝবে কিভাবে আল্লাহর রাজনীতির কথা বলছে কি না বলছে? তারা তো অন্ধ, তারা তো চোখে দেখে না, তারা তো কোরআনের ব্যাখ্যা বোঝে না। তাহলে তো আপনাকে তারা ভুল পথে নিবেই। অতএব তাদের পথ থেকে ফিরে ইসলামের পথে আসুন। সকলেরই দাওয়াত রইল ইনশাআল্লাহ।